রমজান শুধু একটি মাস নয়, এটি রহমত, মাগফিরাত আর নাজাতের মাস। এই মাসে প্রতিটি দিন, প্রতিটি রোজা আল্লাহর পক্ষ থেকে এক একটি বিশেষ নেয়ামত। আসুন আমরা জানি রমজানের ৩০টি রোজার ফজিলত ও গুরুত্ব। রমজানের প্রথম 10 দিনকে বলা হয় রহমতের দিন। এই সময় আল্লাহ তার বান্দাদের উপর অশেষ দয়া বর্ষণ করেন। যে ব্যক্তি আন্তরিকভাবে রোজা রাখে তার জীবনের গুনাহগুলো ধীরে ধীরে মাফ হতে শুরু করে। প্রথম রোজা থেকেই একজন মুমিনের জীবনে পরিবর্তন আসে। হৃদয় নরম হয়, ইবাদতে মন বসে, আর আল্লাহর কাছে যাওয়ার আকাঙ্ক্ষা বেড়ে যায়। হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রোজা রাখে তার পূর্বের গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়। রমজানের দ্বিতীয় 10 দিন হল মাগফিরাতের সময়। এই সময় আল্লাহ তার বান্দাদের গুনাহ মাফ করেন। এই 10 দিন বেশি বেশি তওবা করার সময়। প্রতিটি রোজা আমাদের ধৈর্য শেখায়। ক্ষুধা আর পিপাসা সহ্য করে আমরা বুঝতে পারি গরিব মানুষের কষ্ট। এভাবেই রোজা আমাদের মানুষ হতে শেখায়। তৃতীয় 10 দিন হল নাজাতের দিন। এই সময় আল্লাহ বান্দাদের জাহান্নাম থেকে মুক্তি দেন। হাদিসে এসেছে, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকের থেকেও প্রিয়। একজন রোজাদার যখন ইফতার করে তখন তার একটি দোয়া কবুল হয়। আর যখন সে রোজা রাখে তখন আল্লাহ নিজেই বলেন, রোজা আমার জন্য, আর এর প্রতিদান আমি নিজেই দেব। রমজানের 30টি রোজা আমাদের জীবনকে বদলে দিতে পারে। এগুলো শুধু ক্ষুধা পিপাসা থেকে বিরত থাকা নয়, বরং চোখ, কান, মুখ সবকিছুকে গুনাহ থেকে দূরে রাখা। যে ব্যক্তি সত্যিকারভাবে 30টি রোজা পালন করে তার হৃদয় পবিত্র হয়ে যায়। এই মাসেই নাজিল হয়েছিল পবিত্র কোরআন। এই মাসেই আছে লাইলাতুল কদর, যা হাজার মাসের থেকেও উত্তম। ভাবুন, 30টি রোজা মানে 30টি সুযোগ আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার, নিজেকে বদলে ফেলার আর জান্নাত পাওয়ার। রমজান আমাদের শেখায় সংযম, শেখায় ধৈর্য, শেখায় আল্লাহর প্রতি ভালোবাসা। শেষ রোজাগুলোতে মানুষের চোখে পানি আসে, কারণ তারা বুঝতে পারে এই বরকতময় মাস বিদায় নিতে চলেছে। তাই আমাদের উচিত 30টি রোজাকে শুধু নিয়ম হিসেবে না রেখে একটি ইবাদতের যাত্রা হিসেবে দেখা, যেন এই রোজাগুলো আমাদের জীবন বদলে দেয়, আমাদের অন্তরকে পরিষ্কার করে আর আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে 30টি রোজা সঠিকভাবে রাখার তৌফিক দান করুন। আমাদের গুনাহগুলো মাফ করুন আর আমাদের জান্নাতের পথে পরিচালিত করুন। আমিন।